ট্যাঙ্গো নামের মতোই চমকপ্রদ এক নাচ। স্প্যানিশ এই নাচটি সারা বিশ্ব জুড়েই ব্যাপকভাবে জনপ্রিয়। শুধু বিভিন্ন স্কুলে শেখানো নয়, বরং দেশব্যাপী এমনকি বিশ্বব্যাপী এই নাচ নিয়ে হয় নানা রকম প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় বুয়েনোস আয়ার্সে শনিবার অনুষ্ঠিত হয় ট্যাঙ্গোর বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তের নৃত্যশিল্পীরা এতে অংশগ্রহণ করেন। এটি বিশ্বব্যাপী ট্যাঙ্গোর সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইতালীয় নৃত্যশিল্পী পাওলো ভিয়াগি এবং ইলারিয়া নেপোলিয়ন জুটি। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ইলারিয়া নেপোলিয়ন বলেন, আমরা ইতালিতে একটি স্কুল পরিচালনা করি এবং ট্যাঙ্গো শেখাই। আমরা সবসময় এটিকে একটি সামাজিক নৃত্য হিসেবেই দেখেছি, কিন্তু কখনো প্রতিযোগিতা করার কথা ভাবিনি। এই অভিজ্ঞতা আমাদের জন্য একদমই নতুন। সকল ট্যাঙ্গো শিল্পীর কাছে এটি একটি আবেগের জায়গা। কেউ কেউ দীর্ঘ অনুশীলনে নিজেকে প্রস্তুত করেছেন, আবার কেউ এসেছেন শুধুই অভিজ্ঞতা অর্জন আর উপভোগ করতে। অপর একজন অংশগ্রহণকারী সুজানা অর্টিজ বলেন, এটি একটি অসাধারণ অনুভূতি যা প্রতিটি ট্যাঙ্গো নৃত্যশিল্পীর থাকা উচিত। প্রতিভা দেখানোর এমন সুযোগ সবসময় পাওয়া যায় না, তাই আমরা এই মঞ্চ এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করেছি। নগর কর্মকর্তাদের মতে 500টিরও বেশি কর্মকাণ্ড এবং বিখ্যাত শিল্পীদের অংশগ্রহণে 2 সপ্তাহ ব্যাপী এই উৎসবটি বিশ্বের বৃহত্তম ট্যাঙ্গো সমাবেশ। প্রতিযোগিতা চলবে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত। 19 শতকের শেষের দিকে বুয়েনোস আয়ার্সে শ্রমিক শ্রেণীর পাড়ায় জন্ম নেয়া ট্যাঙ্গো বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছর শত শত শিল্পী এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। মাহজাবিন নাফিসা, দেশ টিভি।